এই ফিচারটা হলো আপনার পার্সোনাল নাম্বার দিয়ে মার্চেন্টের মতো পেমেন্ট নিতে পারবেন। এটা নিয়ে অনেকের অনেক কনফিউশন ছিল এবং অনেক প্রশ্ন ছিল যে এটা কিভাবে কাজ করে, এটা কিভাবে ইনেবল করা যাবে, এটা কি মার্চেন্টের এপিআই প্রোভাইড করবে নাকি এপিআই ছাড়া কাজ করবে। সব প্রশ্নের উত্তর ইনশাল্লাহ এই ভিডিওতে কভার করে দেওয়ার চেষ্টা করব। আর এটা কিন্তু বিকাশের ওয়েবসাইট না, ঠিক আছে? আবার বলতেছি, এটা কিন্তু বিকাশের ওয়েবসাইট না, এটা জিনিপেরই ওয়েবসাইট, জাস্ট ডিজাইনটা বিকাশের মতো করে তৈরি করা হয়েছে। তো এটা কীভাবে কাজ করবে দেখাই। প্রথমে কাস্টমার আসবে, তার ফোন নাম্বার দিবে এবং কনফার্ম বাটনে ক্লিক করে দিবে। কনফার্ম বাটনে ক্লিক করা হয়ে গেলে জিনিপের একটা পেমেন্ট ইন্টারফেস আসবে। এখানে ওপরে আপনার নাম্বার শো করবে এবং নিচে সেন্ড মানি করতে বলবে। যদি এজেন্ট নাম্বার হয় ক্যাশ আউট করতে বলবে, পেমেন্ট নাম্বার হলে পেমেন্ট করতে বলবে। ওকে, তো কাস্টমার এই নাম্বার নেবে এবং পেমেন্ট করবে। আর নিচে দেখেন ওয়েটিং ফর পেমেন্ট লেখা থাকবে, মানে এটা পেমেন্ট রিসিভ করার জন্য ওয়েট করতেছে। ধরেন আমি এখন একটা টাকা পাঠাই, দেখাই কিভাবে কাজ করে। আমি অলরেডি টাকা পাঠিয়ে দিছি। তো পাঠানোর পরে যখন রিসিভ হবে ফোনে, তখন সাথে সাথে কিন্তু এটা পেমেন্টটা সাকসেস করে ফেলবে এবং আপনার যেই ওয়েবসাইট সেখানে নিয়ে যাবে আর অর্ডার কনফার্ম করে ফেলবে বা ব্যালেন্স অ্যাড করে ফেলবে, যেটা আপনার ওয়েবসাইটের সিস্টেম আর কি, সেভাবে কাজ করবে। এটা এখন কিভাবে কাজ করে একটু বলি। আপনার আগে যেই পেমেন্ট সিস্টেমটা ছিল সেটা কিভাবে কাজ করতো, ট্রানজ্যাকশন আইডি সাবমিট করতেন, এরপরে কিন্তু ভেরিফাই হয়ে যাইতো। কিন্তু এখানে ট্রানজ্যাকশন আইডি ছাড়াই কিন্তু ভেরিফাই হচ্ছে। কিভাবে হচ্ছে এটা, আগের মতোই জাস্ট আপনার ফোনে যখন এসএমএসটা রিসিভ হচ্ছে পেমেন্টের, তখন কিন্তু এটা ভেরিফাই করে দিচ্ছে, ঠিক আছে? এটার জন্য আপনার ফোনে অ্যাপ লাগবে এবং নেটওয়ার্ক কানেকশনটা লাগবে, দুইটাই থাকতে হবে। এটা কিন্তু অ্যাপ ছাড়া কাজ করবে না, এটা কারণ এটা মার্চেন্টের কোনো এপিআই ইউজ করতেছে না বা এটা মার্চেন্ট অ্যাকাউন্ট না। এটা ওই পার্সোনাল নাম্বারে যে পেমেন্ট সিস্টেম ওইটাই কাজ করতেছে, জাস্ট একটু অ্যাডভান্স ওয়েতে। কাস্টমারের সুবিধা হবে যে ট্রানজ্যাকশন আইডি কপি করে এখানে অ্যাড করার কোনো ঝামেলা থাকতেছে না। আর এখন আপনাকে বলি যে এটা কিভাবে এনেবল করবেন বা এই ফিচারটা কোথায় পাবেন। তো প্রথমে জিনিপের ড্যাশবোর্ডে আসবেন, আসার পরে দেখবেন এই যে ব্র্যান্ডস লেখা আছে, ব্র্যান্ডসে ক্লিক করে দিবেন। এরপরে যে ব্র্যান্ডের জন্য এটা এনেবল করবেন সেই 3 ডটে ক্লিক করে এডিট বাটনে ক্লিক করলেই এই পপ আপটা চলে আসবে। এরপর স্ক্রল করে একটু নিচে আসলে দেখবেন ভেরিফাই ইউজিং ফোন নাম্বার, এইটা এনেবল থাকবে না, এরকম থাকবে। তো এটা ক্লিক করে এনেবল করে সেভ চেঞ্জেসে ক্লিক করে দিবেন, তাহলেই সেভ হয়ে যাবে, তাহলে এই ফিচারটা এনেবল হয়ে যাবে। এরপর দেখাই পেন্ডিং রিকোয়েস্টের কাজটা। পেন্ডিং রিকোয়েস্ট হচ্ছে আপনার এই কাস্টমার যখন টাকা পেমেন্ট করবে, আপনি যখন অফলাইনে থাকবেন, তখন এই পেন্ডিং রিকোয়েস্টটা কাজ করবেন। তো আমি আপনাকে এক্সাম্পল সহ দেখাই দিই কীভাবে এটা কাজ করবে। আমি নতুন করে আবার একটা পেমেন্ট পেজ ক্রিয়েট করে নিলাম। এখন কাস্টমার বিকাশ বা নগদ যেটাই হোক ক্লিক করে দিবে। এখন আমি সেন্ড মানিতে ক্লিক করলাম। এরপরে কাস্টমার যেভাবে দেয় সেভাবে তার ফোন নাম্বার দিবে, তারপরে কনফার্ম করবে। এরপরে এই জায়গাতে কাস্টমার আপনাকে টাকা পাঠাবে, ঠিক আছে? টাকা কিন্তু ফোন থেকে পাঠিয়ে দিল, কিন্তু এখানে পেমেন্টটা কনফার্ম হচ্ছে না, কারণ আপনার ফোনে কিন্তু নেটওয়ার্ক কানেকশনটা নাই, আপনি নেটওয়ার্কের বাইরে। তো তাহলে কি হবে, কাস্টমারের পেমেন্টটা কি ভেরিফাই হবে না? তো কাস্টমারকে এখানে কিছুক্ষণ টাইম দেওয়া হবে ওয়েট করার জন্য, যে আপনার ফোনে অনেক সময় এসএমএস ঢুকতে লেট হতে পারে বা নেটওয়ার্ক সমস্যার কারণে একটু দেরি হতে পারে, তো যার কারণে কাস্টমারকে ওয়েট করতে বলবে। আর এখানে ট্রাই এগেন একটা বাটন দিয়ে দিবে কাস্টমারকে, যাতে উনি আরেকবার মানে ওয়েট করার সুযোগ পায়, যে আরেকটু ওয়েট করি, ঠিক আছে, যে পেমেন্টটা ভেরিফাই হওয়ার জন্য। তারপরে এখানে এটা কিন্তু 30 সেকেন্ড পর পর এই ট্রাই এগেন বাটনটা আসবে, 2বার আসবে। দেখেন ট্রাই এগেন বাটন আবার চলে আসছে। তো এটা কিন্তু 30 সেকেন্ড করে, মানে 1 মিনিট সর্বোচ্চ এখানে ওয়েট করতে হয় কাস্টমারকে। যদি একবারেই না হয় তাহলে ট্রাই এগেন আবার দেওয়ার সাথে সাথে এখানে একটা লেখা চলে আসছে, দেখেন নট ভেরিফাইড, সাবমিট ট্রানজ্যাকশন আইডি। যদি কাস্টমার চায় যে আচ্ছা আমি আর ওয়েট করবো না, এখানে ট্রানজ্যাকশন আইডি সাবমিট করে রেখে দিব, অটোমেটিক যেন এটা পরবর্তীতে ভেরিফাই হয়ে যায়। তো ওইটাতে ক্লিক করে কাস্টমার তার এখানে ট্রানজ্যাকশন আইডিটা সাবমিট করে রাখবে। সাবমিট করে রাখলে ওই যে দেখালাম পেমেন্ট রিকোয়েস্ট, ওই জায়গাতে রিকোয়েস্টটা জমা হয়ে থাকবে। আমি এখানে ট্রানজ্যাকশন আইডিটা সাবমিট করে রাখলাম, দেখেন কি হয়। সাবমিটে ক্লিক করে দিলাম। এখন পেমেন্ট সাকসেসফুল দেখাইছে, কিন্তু এটা নেক্সট আপডেটে এখানে পেন্ডিং দেখাবে, যে পেমেন্টটা সাকসেসফুল হওয়ার জন্য অ্যাডমিনের অ্যাপ্রুভাল লাগবে। তো এই যে দেখেন পেন্ডিং রিকোয়েস্ট লেখা আছে, এই জায়গার মধ্যে ওই রিকোয়েস্টটা চলে আসছে।
আপনার যদি ফোন একবারেই অফলাইন থাকে বা ফোনটা আপাতত আপনি অন করতে পারছেন না 1 ঘন্টা 2 ঘন্টা বা একদিনে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে এটা অ্যাপ্রুভ করে দিতে পারবেন পেন্ডিং পেমেন্টটা। ঠিক আছে, দেখেন এখানে ভিউ বাটন আছে, ক্লিক করে অ্যাপ্রুভ অথবা ডিলিট করে দিতে পারবেন আপনি যদি চান। আর যদি আপনি না চান, এটা এইভাবেই রাখবেন, তাহলে আপনার ফোনে যখন নেটওয়ার্ক কানেকশন আসবে না, ওই পেমেন্টের এসএমএসটা তখন সার্ভারে আসার সাথে এটা অটোমেটিক কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে। এইখানে আর কিছু আপনাকে করতে হবে না। যদি আপনি ম্যানুয়ালি করতে চান করতে পারবেন, অ্যাপ্রুভ বা ডিলিট। আর যদি নাও করতে চান, এটা অটোমেটিকই হয়ে যাবে। আমি দেখাই, আমি ফোনের নেটওয়ার্কটা চালু করে দেওয়ার পরে কিন্তু ওই ডাটাটা সার্ভারে চলে গেল এবং সেখান থেকে কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে। দেখেন আমি পেজটা রিফ্রেশ করি, দেখেন এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে, এখানে আর নাই। আমি ইনভয়েস সেকশনে গেলে কিন্তু এটা দেখতে পারবো। ঠিক আছে, তো এইভাবে এই ফিচারটা কাজ করতেছে, অ্যাডভান্স ফিচার। আমার বিশ্বাস এটা সবার জন্যই ভালো হবে, সব কাস্টমারের জন্য। আগের থেকে এখন যে সিস্টেমটা হলো, এটা খুবই হেল্পফুল হবে। আপনাদের মতামতটা আপনারা কমেন্টে জানাই দিবেন। আর যদি নতুন কোনো ফিচার প্রয়োজন হয় বা আমাদের জিনিপের জন্য কোনো সাজেশন থাকে, আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।